আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাজরানী একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে কিভাবে হচ্ছে আমাদের যে এজেন্সি ওয়েবসাইট আছে সেখানে যে আমরা প্ল্যান রেখেছি এই তিনটা প্ল্যানে বাটনে ক্লিক করলে যেন অটোমেটিক চেকআউট পেজে চলে যায় এবং তারা যেন প্ল্যান অনুযায়ী আমাদেরকে পেমেন্ট করতে পারে। তো সেটাই আমরা করতেছিলাম। তো চলুন শুরু করা যাক। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আমাদের তিনটা প্ল্যানে WooCommerceর মাধ্যমে প্রোডাক্ট হিসেবে অ্যাড করা যায়। তো আমরা এখানে তিনটা প্রোডাক্ট আমরা অ্যাড করেছি। একটা হচ্ছে বেসিক প্ল্যান, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্ল্যান, আর একটা হচ্ছে অ্যাডভান্স প্ল্যান। তো আমরা চাচ্ছি যেন এখানে এই বাটনে ক্লিক করলে যেন ডাইরেক্ট তারা চেক আউটে চলে যায়, কারণ এখানে ম্যানুয়ালি ক্লিক করলে কোনো লিঙ্ক নেই, এখানে কোনো অপশানে যাবে না। আর হচ্ছে যদি আমরা এটা এখানে যেহেতু প্রোডাক্ট হিসেবে ইউজ করতেছি, সেহেতু যদি এই তিনটা সার্ভিস আমরা দেখতে চাই বা নিতে চাই তাহলে আমাদেরকে শপে যেতে হবে, যেটা গত ভিডিওতে আমি দেখেছি যে শপ পেজে যেতে হবে। দেন তিনটা আমাদের শো হচ্ছিল, সেখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে, চেক আউট দিতে হবে, অ্যাড টু কার্ট করতে হবে, ভিউ কার্টে যেতে হবে, চেক আউট দিতে হবে, এগুলো এই কয়েকটা ফাংশনের মাধ্যমে যেতে হবে। কিন্তু আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধুমাত্র এখানে যেন ক্লিক করলেই হয়। তো সেই জন্য আমরা এখন যাব হচ্ছে আমাদের এই পেজটাতে যাব। এই পেজে গিয়ে এই বাটনে বাই নাও এই অপশানটাতে লিখবো এবং এখানে এই লিঙ্কটা দিয়ে দিব। তো চলুন আমরা যাই। তো আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের পেজে। আমরা অল পেজে যাচ্ছি। অল পেজে গিয়ে আমার যে হোম আছে সেটা এডিট উইথ এলিমেন্টারে যাচ্ছি। ওকে, আমরা হচ্ছে চলে এসেছি আমাদের হোম পেজে। তো হোম পেজে আমরা নিচে যাব, যেখানে আমাদের প্ল্যানগুলো সেট আপ করা আছে, যে প্ল্যান। সো প্ল্যানের এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করব প্ল্যানে, এডিটে। ওকে, সো প্ল্যানে এখানে দেখুন যে বেসিক প্ল্যান এবং কত ডলার আছে। এখন এখানে যে সাইন আপ নাও অপশানটি আছে, সাইন আপ, এখানে বাই নাও অপশন, বাই নাও লিখবো, বাই নাও। এবং এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আমরা চেঞ্জ করে দেব। তো সেই জন্য আমরা আগে হচ্ছে লিঙ্কটা ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমরা যাব হচ্ছে প্রথমে আমাদের এই যে প্রোডাক্টের আইডি, ঠিক আছে। তো এইখানে আমাদের যে ডোমেনটা আছে সেই ডোমেন, হ্যাঁ, তারপরে স্ল্যাশ হচ্ছে আমাদের একটা কোড আছে, এই কোডটা দিতে হবে, যেটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব। এই কোডটি দিবেন, যে স্ল্যাশ মানে ডোমেনের পর স্ল্যাশ প্রশ্নবোধক চিহ্ন, তারপর অ্যাট হাইপেন টু হাইপেন কার্ট ইকুয়ালের পর এখানে দিতে হবে যে কোন প্রোডাক্টটাতে সে ডাইরেক্ট চলে যাবে। তো সেই প্রোডাক্টের আমরা হচ্ছে এখানে আইডি যেটা আছে সেই আইডিটা দিতে হবে। আমরা সেই যে এখানে যে আইডিটা আছে বেসিক প্ল্যানের, এই আইডিটা কপি করলাম, দেন এখানে দিয়ে দিলাম। দেখুন এটা হচ্ছে বেসিক প্ল্যানের আইডি, তো এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে সেমভাবে আমরা প্রত্যেকটারই দিব। দেন আমরা আবার চলে যাব এটাতেও এসে নিচে সেম আমরা এখানে আমাদের প্ল্যানটা দিয়ে দিব এবং এর যে প্রোডাক্ট আইডি স্ট্যান্ডার্ডের এটার আইডি চেঞ্জ করে দেব। এটা হচ্ছে আমরা এখানে কপি করে নিয়ে এটা চেঞ্জ করে দিলাম। ওকে, আর এখানে সাইন আপ হচ্ছে, এখানে বাই নাও করে দিলাম। এরপরে আমরা অ্যাডভান্সে যাব, সেম এখানে অ্যাডভান্সেও আমরা হচ্ছে এটা পেস্ট করে দেব। সরি, এখানে এসে এটা পেস্ট করে দেব। এবং এখানে যে প্রোডাক্টটা আছে এখানে আমরা এটা পেস্ট করে দেব। ওকে, আমরা প্রত্যেকটা দিয়ে দিয়েছি।
বাই নাও, এটা তো বাই নাও করে দিতে হবে, এখানে সাইন আপই আছে। সো বাই নাও করে দিলাম এবং এখানে আপডেটে ক্লিক করলাম। সেখানে আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের হচ্ছে পেজটাকে একজন ইউজার হিসেবে আমরা দেখব। তো আমরা ওয়েবসাইটে চলে এসেছি এবং ওয়েবসাইটের নিচে আমরা প্ল্যানগুলোতে যাব। সো আমরা এখন এই যে বাই নাও অপশনগুলো চলে এসেছে, তো আমরা একটা বাই নাও অপশনে ক্লিক করব। সো বাই নাও অপশনে ক্লিক করলে নেটের প্রবলেম। তো এখানে হচ্ছে আপনার যে ক্লিক করলাম, এখানে অ্যাড টু কার্ট যে লিঙ্কটা আমরা দিয়েছিলাম সেই লিঙ্ক আসছে, কিন্তু কার্ডে রিডাইরেক্ট হচ্ছে না, কারণ আমাদেরকে একটি সেটিং করতে হবে যাতে অটোমেটিক এই কার্ডে যেন রিডাইরেক্ট হয় এবং এই প্রোডাক্টটা খুঁজে বের করে যে প্রোডাক্টে আমরা কোড দিয়েছি। তো সেটার জন্য আমাদেরকে যেতে হবে আবার হচ্ছে WooCommerce সেটিংয়ে গিয়ে প্রোডাক্টে যেতে হবে। এখানে এসে আমাদের এই যে দেখুন রিডাইরেক্ট টু কার্ট পেজ আফটার সাকসেসফুল অ্যাডিশন, এইখানে টিক দিতে হবে। দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। দেন আমাদেরকে আবারও এখানে এসে এখানে পেজটি রিলোড দিতে হবে, অথবা আমরা যদি আবারও পূর্বে আমরা চলে যাই, আমরা প্রথম থেকে ওয়েবসাইটে যাই, আমাদের মেন পেজে ইউজাররা যেভাবে যাবেন। সো মেন পেজে গিয়ে আমাদের ওয়েবসাইটে এসে ওকে আবার নতুনভাবে হচ্ছে ইউজাররা আমাদের ওয়েবসাইটে এসে তারা যখন বাই নাও বাটনে ক্লিক করবে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে তারা কার্ড অপশনে চলে যাবে। এই দেখুন ওয়েবসাইটে এসে এরপরে তারা এই যে প্রোডাক্টের প্ল্যানে যখন বাই নাও বাটনে ক্লিক করবে তখন রিডাইরেক্ট হয়ে এটা কার্ডে চলে যাবে। দেখুন এই যে রিডাইরেক্ট হয়েছে, রিডাইরেক্ট হয়ে এটা এখানে কার্ড অপশনে চলে এসেছে। তো যখন হচ্ছে আমাদের এখানে চলে আসবে, আমরা যখন ক্লিক করব তখন আমাদের হচ্ছে যে অ্যাড টু কার্ট অপশনে চলে আসবে এবং এখানে দেখুন এই যে প্রোডাক্টের নাম, এই যে স্ট্যান্ডার্ড প্ল্যান, প্রোডাক্টের প্রাইস এবং কোয়ান্টিটি এখানে চলে এসে চাইলে একাধিক কোয়ান্টিটি দেবে হয়, কিন্তু একাধিক কোয়ান্টিটির দরকার নেই, সেখানে ডাইরেক্ট প্ল্যানটাতে দেখতে পারবে এবং এখানে নিচে এসে প্রসেস টু চেক আউট করতে পারবে। তো প্রসেস টু চেক আউট অপশনে ক্লিক করলে দেখুন যখন সে প্রসেস টু চেক আউটে ক্লিক করবে তখন সে চেক আউট পেজে যাবে এবং সেখানে তার পেমেন্ট গেটওয়ে যে অপশনগুলো আছে সেগুলোতে পেমেন্ট গেটওয়ে আমরা অ্যাড করে দিলে সেটাতে করতে পারবে। সরি আমাদের এটা প্রবলেম। তো এইভাবে আপনার চেক আউট পেজে চলে আসবে এবং এখানে বিলিং অ্যাড্রেসে এখানে তার বিলিং অ্যাড্রেসগুলো দিতে হবে। দেওয়ার পরে এখানে যে অর্ডার, এই যে দেখুন প্ল্যান চলে এসেছে এবং এখানে পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করে দিতে হবে। তো এইখানে হচ্ছে আমাদের বাংলাদেশি টাকা দেওয়া আছে, কিন্তু আমরা এটা ডলার দিয়েছিলাম, তো আমরা এখানে ডলার দিব। তো আমরা এখানে চেঞ্জ করব, এখানে সেটিংয়ে এসে জেনারেলে যাব, নিচে এসে দেখেন বাংলাদেশি টাকা, এখানে আমরা ইউএস ডলার দেব। এই যে ইউনাইটেড স্টেট ইউএস ডলার দিয়ে সেভ দিলাম। এখন তাহলে শুধু ওরা ডলারে দেখতে পারবে এবং ডলারে এটা আসবে। তো এই হচ্ছে আমাদের মূলত কোনো একটা প্ল্যানের বাটনে ক্লিক করলে আপনার রিডাইরেক্টভাবে যে কার্ডে চলে আসবে এবং কার্ড থেকে প্রসেস টু চেক আউট বাটনে ক্লিক করলে আপনার ডাইরেক্টলি শুধুমাত্র ওই প্ল্যানটা, আমরা যেটা স্পেসিফিক প্ল্যান রেখেছিলাম সেই প্ল্যানটা এখানে চলে আসবে। তো আমরা দেখি এখানে
চেক আউট পেজটাকে। এখন দেখুন এই যে এটা ডলারে এসছে। ওকে, তো আমরা এর আগে একটা হচ্ছে এখানে করেছিলাম, এই জন্য দুইটা আসছে। আমরা এখানে ওকে, যখন কেউ করবে তখন একটাই আসবে এবং এটাকে কাটা যাবে। এটা ফার্স্টে যখন কাটা এসেছিল তখন একটা প্ল্যান আমাদের কেটে দিতে হতো, তো এইভাবে কাটা যাবে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কিভাবে আমাদের পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করতে হবে, কিভাবে পেপাল বা স্কিল বা অন্যান্য যে পেমেন্ট গেটওয়ে অথবা বাংলাদেশে যে পেমেন্ট গেটওয়েগুলো আছে কিভাবে এটা WooCommerce অ্যাড করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।